শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি কাজী রওশন সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ক্ষমতাচ্যুত হওয়ার পর এবার হত্যা মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। আন্দোলনে পুলিশের গুলিতে একজনের মৃত্যুর ঘটনায় হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এমন বাস্তবতায় আজ রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সংখ্যালঘু নয় বরং মানুষ ও দেশের নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকার আছে, তা আদায়ে সবাইকে একসাথে থাকার আহ্বান জানান তিনি। 4 দফা দাবিতে আজ থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত রোড মার্চ করে তারা। ঘোষণা দেয়, কোনো ষড়যন্ত্র প্রশ্রয় দেওয়া হবে না। এদিকে 15ই আগস্টকে ঘিরে যেন কোনো সহিংসতা না হয় সেজন্য প্রস্তুতির কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে 15ই আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে এক দোকান মালিকের মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মোহাম্মদপুর থানাকে তা এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। হাসনাইন তানভীরের রিপোর্ট। গেল মাসের 19 জুলাই বিকেল 4টায় মোহাম্মদপুরের বসিলা 40 ফুট চৌরাস্তায় শিক্ষার্থীদের আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ। ঘটনার 23 দিন পর সচেতন নাগরিক হিসেবে ঢাকার সিএমএম কোর্টে সকালে হত্যা মামলার আবেদন করেন মোহাম্মদপুরের বাসিন্দা আমির হামজা। মামলার আবেদনে বলা হয়, আন্দোলনে গুলি চালাতে নির্দেশ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও 6 জন। এরা হচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন আর রশিদ ও অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এজাহারে এই 7 জনই হুকুমের আসামি। সাধারণ মানুষের পক্ষ থেকে ধরেন ছাত্র জনতার যে জুলাই বিপ্লব, এই বিপ্লবে অনেক ছাত্র মারা গেছে, কিন্তু আমরা যার পক্ষে এসেছি, বিশেষ করে আমি, উনি হচ্ছেন আবু সায়েদ। উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। আদালতে জমা দেওয়া আবেদনে বলা হয়, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের দুজনই শক্ত হাতে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপর গুলি করতে অধস্তন পুলিশ সদস্যদের নির্দেশ দেন বলে অভিযোগ আছে। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আবেদনে ঘটনা সাক্ষী হিসেবে 5 জনের নাম উল্লেখ আছে। এতে আরও বলা হয়, রংপুরের আবু সাইদ হত্যার সঠিক তদন্ত হলে মন্ত্রী, এমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা উঠে আসবে। নথি পর্যালোচনা শেষে আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য হত্যার ঘটনাস্থল মোহাম্মদপুর থানাকে নিয়মিত মামলা নেয়ার জন্য নির্দেশ দেয় আদালত। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। বিকেলে তাদের দুজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। ওই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিভিন্ন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন তাদেরকে সদরঘাট থেকে গ্রেফতার করা হয়।
অধিকার আদায়ে বিভক্ত না হয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে একসাথে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করতে গিয়ে তিনি একথা বলেন। সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এমন বাস্তবতায় দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্দির পরিদর্শন শেষে ডক্টর ইউনূস সনাতন ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তারা বিভিন্ন হামলার ঘটনা তুলে ধরেন। সে সময় সংখ্যালঘু নয়, বরং মানুষ ও দেশের নাগরিক হিসেবে তাদের যে সাংবিধানিক অধিকার তা দাবির আহ্বান জানান তিনি। আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে, আইনে বলা আছে? আপনার বিচার এই সব সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে, ওই সম্প্রদায় হলে ওই আদালতে, আইন একটা। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারেই আমাকে দিতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য। যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার, এইটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। আপনি যত কিছুই বলেন ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। এর আগে সকালে বঙ্গভবন যান ডক্টর ইউনূস। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সাবেক নৌ কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীকের শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। ফারুকী আজমকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। 8 আগস্ট রাতে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ওই দিন শপথ নিতে পারেননি ফারুকী আজম। মানোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর উপদেষ্টা পরিষদের প্রথম ক্যাবিনেট বৈঠক ছিল এটি। এতে আরও সিদ্ধান্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আহতদের চিকিৎসা এবং নিহতদের পরিবারকে সহযোগিতার জন্য একটি কমিটি গঠন করা হবে। তারা এ সংক্রান্ত একটি নীতিমালা এবং আহত নিহতদের তালিকা তৈরি করবে। বৈঠকে অভ্যুত্থানে শহীদদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ 4 দফা দাবিতে রোড মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক পালনের কর্মসূচি অংশ হিসেবে দুপুরে রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে। সেখানে বক্তারা বলেন, এখনও ষড়যন্ত্রকারীরা নানা কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নেতৃবৃন্দ বলেন, গণ অভ্যুত্থানের অর্জনকে শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করা হবে। তারা বলেন, যতক্ষণ ফ্যাসিবাদের দোসররা দেশের বিভিন্ন জায়গায়, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার রাজপথে থাকবে। দেশের বাইরে ষড়যন্ত্র করা হচ্ছে, 1 সেকেন্ডের জন্য তা প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান তারা। আন্দোলনের নামে কোনো কমিটি না করার আহ্বান জানান বক্তারা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে।
পুলিশ, র্যাব এবং বিজিবির মতো রাষ্ট্রীয় বাহিনীকে যারা দানবে পরিণত করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সকালে বিজিবি হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, ক্ষেত্র বিশেষে সীমান্তে বিজিবি সদস্যদের পিঠ দেখিয়ে চলতে বলা হতো, যেটি এখন থেকে আর হবে না। 15ই আগস্টকে ঘিরে যেন কোনো সহিংসতা না হয় সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রয়োজনে সেনাবাহিনীও মাঠে থাকবে। কয়টা বুলেটে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। পুলিশ, আনসার, র্যাব, বিজিবি এই 15 বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে তাদের আমি পারি আর না পারি, আই উইল টেক দ্যাম টু ইন্টারন্যাশনাল কোর্ট। তারা কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মতো একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে। বর্ডারে আমাদের লোক মারে, বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। দেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য। এদিকে গেল সরকারের আমলে দেশে যেসব হত্যা হয়েছে তা তদন্তে জাতিসংঘকে চিঠিও দিয়েছে দলটি। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, যার অংশ হিসেবে বিশৃঙ্খল পরিবেশ তৈরির জন্য হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, এমন দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁয়ে ঐক্য সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন তিনি। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। এর আগে সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁয়ে যাওয়ার পথে দলীয় নেতাকর্মীদের শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগ আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের বাইরে গিয়ে চক্রান্ত করে এই বিপ্লবকে তারা ধ্বংস করে দিতে চায়। আপনাদেরকে সজাগ থাকতে হবে। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুঈন খান। বলেন, কোনো ষড়যন্ত্রই টিকবে না। তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা, তারা কিন্তু ভোটে আসেনি। কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে, এটা এমন একটি পরিস্থিতিতে হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং সেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছে। আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। এদিকে বিগত সরকারের সময় দেশে গণহত্যা হয়েছে উল্লেখ করে তা তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে ঢাকায় সংস্থার আবাসিক প্রতিনিধির কাছে চিঠিটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে হত্যাযোগ্য যে খুন হয়েছে নাগরিকদের, এটা উন্মোচন করার প্রয়োজন আছে। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, দল কর্মীদের কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেবে না। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী। রাজশাহীতে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এই সরকারকে সর্বতভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবে সেটা আমরা করব। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি। তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাআল্লাহ সেনানিবাসে ফেরত যাব। দাবি উঠেছে নির্বাচন কমিশন পুনর্গঠনের। দাবি জানিয়ে এরই মধ্যে নির্বাচন ভবনের সামনে প্রবেশ পথে ব্যানার টাঙানো হয়েছে। কমিশনেও নেই পুরনো কর্মচাঞ্চল্য। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল ইসলাম। চারদিকে বইছে পরিবর্তনের হাওয়া। নির্বাচন কমিশনেও সেই আজ এসে পৌঁছেছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ মুখেই দুটি ব্যানার টাঙিয়েছে ছাত্র জনতা। তাতে স্পষ্টতই এই কমিশনের বিদায় দাবি করা হয়েছে।
নতুন সরকার ক্ষমতায় আসার পর BMW গাড়ি হারিয়েছেন নির্বাচন কমিশনাররা। এখন বরাদ্দ হয়েছে পাজেরো গাড়ি, নেই পুলিশ প্রহারা। নিরাপত্তার অভাবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানেও যোগ দেয়নি এই কমিশনের সদস্যরা। নির্বাচন ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় বসেন প্রধান নির্বাচন কমিশনার এবং অপর 4 কমিশনাররা। এখন এই 2 ফ্লোর যেন মৃত্যুপুরী। কাজ চালানোর মতন কয়েকটি লাইট জ্বেলে রাখা হয়েছে। কর্মকর্তাদের অধিকাংশই নতুন কমিশনকে স্বাগত জানানোর অপেক্ষায় আছেন। সোমবার সকালে নির্বাচন ভবনে গিয়ে দেখা যায় সব কমিশনাররা সিইসির রুমে বৈঠকে বসেছেন। এই বৈঠক চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে বেরিয়ে যান তারা। এ সময় তাদের সাথে কথা বলতে চাইলে এড়িয়ে যান। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের প্রায় সব থানায় কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। পাশাপাশি সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ মহড়ার মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব ফেরার জানান দেন পুলিশ সদস্যরা। সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। ঝিনাইদহে থানায় সেবা দিচ্ছে পুলিশ, সড়কে কাজ করছে ট্রাফিক পুলিশ। তাদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। নোয়াখালীতে সেনাবাহিনীর সহায়তায় সেবা দিচ্ছে পুলিশ, সড়কে যানজট নিরসনে কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট সহ সাধারণ শিক্ষার্থীরা। তবে ওনাদের প্রয়োজনে ওনারা যদি মনে করে যে আমাদের সাথে যদি শিক্ষার্থীরা থাকতে পারে বা থাকে তাহলে আমার জন্য বেটার হবে। আমরা অবশ্যই শিক্ষার্থীরা অবশ্যই যারা বাইরে ছিল তারা সবাই থানায় এসে হাজির হয়েছে। আমরা স্বাভাবিক কার্যক্রম অফিসিয়ালটা আজকে 2 দিন থেকে শুরু করেছি। আজকে আমরা অপারেশনাল কাজগুলো আজকে শুরু করব। এর মধ্যে আমাদের একটা টিম রেডি আছে। আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযানে যৌথ টহলে বের হব। যশোরের থানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তায় নেমেছে ট্রাফিক। প্রত্যেকটা পয়েন্টে আমরা পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক পুলিশ ডিপ্লয়মেন্ট করেছি এবং ছাত্ররা এবং সাথে আমাদের সাধারণ জনগণ আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে ট্রাফিক ডিউটি করছে। আমরা একটা আনন্দঘন পরিবেশের মধ্যে আমরা আজকের ট্রাফিক ডিউটি সম্পন্ন করতে পারছি। খাগড়াছড়িতে কাজে যোগ দিলে পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানায় শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের সহায়তা করে তারা। ভোলায় যেসব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক রাস্তায় কাজ করেছে তাদের সার্টিফিকেট দিয়েছে জেলা পুলিশ। ভোলা সদরের 8টি সংগঠনের স্বেচ্ছাসেবক ও প্রায় 30 শিক্ষার্থীকে এ সনদ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার থানাগুলোতে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। তবে বিভিন্ন স্থানে এখনও রয়েছে ধ্বংসস্তূপের চিহ্ন। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। কর্মক্ষেত্রে যোগ দিলেও আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের। মনোবিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে পুলিশের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা জরুরি। মীর মঞ্জুরুলের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। বলার মতো ভাষা নেই ভাই, কিছু বলতে পারবো না। আসছি না আসতে বলছে, হাইসে শুধু একটু দেখলাম যে আমাদের কি অবস্থা। এটাই আর নিজ কর্মস্থল উত্তরা পূর্ব থানায় এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নায়েক জায়দুর রহমান। থানা জ্বালিয়ে দেওয়া, সহকর্মীদের হত্যার মতো নৃশংসতা দেখে দেয়াল টপকে পালিয়েছিলেন তিনি। আমার সাথে জব করতে 11 জন লোক মারা গেছে। আমরা কোনো অপরাধ করি নাই। আমরা ঊর্ধ্বতন অফিসারের কথা শুনছি, আমরা তাদের কথা মতো কাজ করছি। শুধু উত্তরা পূর্ব থানাই নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর গেল 2 দিন ধরে বিভিন্ন থানা ও ইউনিটে যোগ দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। স্বাভাবিক কার্যক্রমও ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে আতঙ্কই যেন তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। প্রথম কিছুদিন অনেকটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যেই কাটাইছি। খারাপ তো অবশ্যই আছে, কিন্তু আমাদের দায়িত্বর জায়গাটাও আছে। সব মিলে তো চেষ্টা করতেছি জিনিসটা নর্মাল হোক, স্বাভাবিক হোক। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে এরকম ঘটনা যেন না ঘটে আর এরকম পরিস্থিতি যেন না দেখতে হয়। মনোবিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে পুলিশের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত না করলে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে না। ট্রমা কিন্তু একজন মানুষের ব্রেনের স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ এনে দিতে পারে। তাদের মানসিক দিকটি দেখার জন্য তাদের জন্য প্রয়োজনীয় কাউন্সেলিং সেবা প্রদান করা, এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে।
রাজধানী সহ সারা দেশের বিভিন্ন থানায় 4 থেকে 6 আগস্ট সংঘটিত সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের হিসেবেই প্রাণ হারান তাদের 42 জন সদস্য, আর আহতের সংখ্যা এখনও অজানা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। 2010 সালে অ্যাডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের অবৈধ পদোন্নতির রোধের দাবি জানিয়ে তারা বলেন, গত সরকারের সময়ে কোনো নিয়ম নীতি না মেনে যেসব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ হয়েছে তাদের নিয়োগও বাতিল করতে হবে। বাংলাদেশে সাম্প্রতিক সব সহিংস ঘটনায় নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের উপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এক ব্রিফিংয়ে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক একথা জানান। We are in touch with the current transitional body, and we hope that there will be continue to be an open, inclusive process of government formation, and that there can be a quick timetable for the restoration of democratic rule. রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসিনা, কাদের ও কামাল সহ 7 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে আদালতের নির্দেশ। গ্রেপ্তার হলেন আনিসুল হক ও সালমানের রহমান। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা মূল লক্ষ্য, জানালেন প্রধান উপদেষ্টা। সংখ্যালঘু সম্প্রদায়কে এক হয়ে থাকার আহ্বান। 4 দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইক 15ই আগস্টে সহিংসতা ঠেকাতে প্রস্তুতি আছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছুটি বাতিল। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।